প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিও মহা গুরুত্ব হতে চলেছে, কারণ আমি এখানে 28টে ধর্ম, কটা 28টে ধর্মে এর যে পানি থেকে সৃষ্টি সূচনা সেই সম্পর্কে 28টে ধর্মের তালিকা তৈরি করছি। 1 নম্বরে সনাতন ধর্ম, সেখানে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি। 2 নম্বরে মুসলিম ধর্ম, সেখানে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি সূচনা। 3 নম্বরে মিশরীয় ধর্মে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি সূচনা। 4 নম্বরে ফিনিশীয় ধর্মে, সেখানে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি সূচনা। আমি পরে ডিটেলস আলোচনা করব, মানে সারসংক্ষেপে বলে যাচ্ছি। 5 নম্বরে ব্যাবিলনীয় ধর্মে বলা হয়েছে সেখানে পানি থেকে সৃষ্টি সূচনা। এবং 8 নম্বরে আফ্রিকান ধর্ম, সেখানে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি সূচনা। 9 নম্বরে দক্ষিণ আফ্রিকার যে ধর্ম আছে সেখানে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি সূচনা। জুলু জাতি, জুলুদের কথা শুনছেন না? আফ্রিকা, তাদের একটা ধর্ম আছে উনকুলুলু, তাদেরও দাবি পানি থেকে সৃষ্টি সূচনা। তারপরে অস্ট্রেলিয়া আর যে ধর্ম, সেখানে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি সূচনা। আলাস্কার যে ধর্ম, অর্থাৎ আমেরিকার যে উত্তরে যে আলাস্কা, সেখানকার যে ধর্ম আছে তাদের দাবি পানি থেকে সৃষ্টি সূচনা। এবং 11 নম্বরে মেক্সিকোর আলকিন জাতি, তাদেরও দাবি পানি থেকে সৃষ্টি সূচনা। এবং উত্তর আমেরিকার ইরোকো জাতি, তাদেরও দাবি যে পানি থেকে সৃষ্টি সূচনা। এবং আর্য জাতি, তাদেরও দাবি ছিল পানি থেকে সৃষ্টি সূচনা। এবং মেক্সিকোর যে একটা জাতি আছে, আমি আলোচনা করবো এরপরে, তাদেরও দাবি পানি থেকে সৃষ্টি সূচনা। এবং ব্রাজিলের জামাইকা একটা ধর্ম আছে, তাদেরও দাবি পানি থেকে সৃষ্টি সূচনা। এবং উত্তর আমেরিকার ইস্কোমো জাতি, তাদেরও দাবি পানি থেকে সৃষ্টি সূচনা। এবং 17 নম্বরে পলিনেশীয় মাওয়া যে জাতি, তাদেরও দাবি সেখানে পানি থেকে সৃষ্টি সূচনা। এবার আমরা আলোচনা করি 18 নম্বরে নিউজিল্যান্ডের মানি, তারাও দাবি যে পানি থেকে সৃষ্টি সূচনা। এবং জরথ্রুস্ট ধর্ম, অর্থাৎ এটা হচ্ছে আপনার বর্তমান যে ইরান, এর পূর্ব নাম ছিল জরথ্রুস্ট ধর্ম আর কি, ওখানে যে ধর্ম ছিল, তাদেরও দাবি পানি থেকে সৃষ্টি সূচনা। তারপরে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, এখানেও পানি 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 পানি, অর্থাৎ 22 নম্বরে চলে আসলাম। এবার আমরা গ্রিক ধর্ম, সেখানে বলে পানি থেকে সৃষ্টি সূচনা। এবং 24 নম্বরে রোমান ধর্ম, সেখানে সেই পানি থেকে সৃষ্টি সূচনা। এবং 25 নম্বরে পৃথিবীর সমস্ত গাছপালা দেখবেন যে তাদেরও সেখানে সেই পানি ছাড়া সৃষ্টি হয় না। তাদের যে ডিম, পৃথিবীতে যত গাছপালা আছে তাও দেখবেন ডিমের মতোই তাদের আকৃতি। 26 নম্বরে মাছ, গাছ, প্রাণী সবই ওই সেই ডিম থেকে সূচনা। এবং 28 নম্বরে ডগন ধর্ম এই সূচনা। এবার চলো আমরা বিস্তারিত আলোচনা করি। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম এবং মিশরীয় ধর্ম সবার আগে এসে যায়। কেন জানেন? কারণ আজ থেকে 6500 বছর আগের এই ধর্মগুলো এই দিকে বয়সের দিক থেকে তাদের কথা আগে চলে আসে। তো হিন্দু ধর্মে বলা হয়েছে ব্রহ্ম অণ্ড, অর্থাৎ ব্রাহ্মণ্ড, এটা পানি থেকে সৃষ্টি সূচনা। এই পানির ভিতরে পরম বিষ্ণু এই পানির ভিতরে শায়িত অবস্থায় ছিল। এবং সেখান থেকে একটা ডিম্ব, অর্থাৎ হিরণ্যগর্ভের সূচনা হয় সেখান থেকে, অর্থাৎ বিশ্ব ব্রহ্ম অণ্ড আর কি, একটা বিশাল অতিকায় একটা ডিম্ব সৃষ্টি হয়, সেখান থেকে গোটা পৃথিবীর সূচনা। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, আস্তে আস্তে জেনে যাবেন। তারপরে মুসলিম বা ইসলাম ধর্মে আদাহাহা, অর্থাৎ ডিম থেকে যে সৃষ্টি সূচনা আর পানি থেকে সৃষ্টি সূচনা, সেটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে সেই পানি আর ডিমের কথা। এরপরে আমরা মিশরে যাই, মিশরে আছে খানুম, ডিম আকৃতি পৃথিবী তৈরি করে। কে ডিম্বা তৈরি করে? খানুম ডিম বা আকৃতি এই পৃথিবী সৃষ্টি করে। হ্যাঁ, তো এখানে ডালমক আর কি, হাতুড়ি দিয়ে কি করে এই ডিমটা ভেঙে ফেলে। হাতুড়ি দিয়ে ডিম ভেঙে ফেলার ফলে কী হয় জানেন? এখান থেকে সৃষ্টি সূচনা হয়, রা এবং
ওসিরিস, আইসিস থেকে শুরু করে সব কিছুর সৃষ্টি হয়। এবার আমরা যদি ফিনিশীয় ধর্ম দেখি, ফিনিশীয় ধর্ম তাহলে দেখা যাচ্ছে সেখানে তাদের সৃষ্টিকর্তা হচ্ছে ক্রোনোস। সেই ক্রোনোস কী করে, এই পানি থেকে ডিম এবং পানি থেকে সমস্ত সৃষ্টি সূচনা করে। এখানে যদি আমরা আর একটা পয়েন্ট বাড়াই তাহলে মানে 29টা উৎসের কথা চলে আসে। হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানরাও একই কথা বলে যে সমস্ত সৃষ্টির মূলে ওই পানি, সমস্ত সৃষ্টির মূলে ওই পানি। আবার আমাদের মানুষের দেহে যে উপাদানগুলো আছে তার দেখবেন যে শতকরা 75% বা 78% ওই পানি দিয়েই সৃষ্টি। বোঝা গেছে বিষয়টা, এই আর কি। আচ্ছা, তো আফ্রিকা, আফ্রিকা যে জাতিগুলো আছে বোসঙ্গ জাতি, আমরা যেমন মুসলিম জাতি আর আমাদের মধ্যে আছে আবার হিন্দু খ্রিস্টান জাতি। তো আফ্রিকায় আছে একটা বোসঙ্গ জাতি, তাদের বিশ্বাস এই ডিম থেকে সৃষ্টি সূচনা। আর মান্টিস নামক এক প্রকার পতঙ্গ, সেই মান্টিস নামক পতঙ্গই প্রথমে এই সৃষ্টি সূচনা করে। এবং ওই যে দুইটা শক্তির কথা বলা আছে না, যে কাগন এবং ইয়াগন, মান্টিস ও বিলালের যুদ্ধ, এখানেও সেই যুদ্ধের কথা বলা আছে বন্ধুরা। এই যুদ্ধের কথা কিন্তু পৃথিবীর বহু ধর্মে আছে, তো সেখানে আমি বিস্তারিত যাব না। শুধু আপনাদেরকে আমি সাংকেতিক চিহ্নের মতো একটু একটু করে ইশারা দিয়ে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন। তাহলে আমরা ডিম থেকে যে পতঙ্গ সৃষ্টি, মান্টিস নামক এক প্রকার পতঙ্গ থেকে সৃষ্টি সূচনা, অর্থাৎ ডিম থেকে সূচনা, পানি থেকে সৃষ্টি সূচনা, এ বিষয়েও আছে। এবং যুদ্ধ যে ছিল, যুদ্ধ হয়েছিল, সেটাও আমরা আফ্রিকা ধর্মতে জানতে পারি। এবার আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা এটা হচ্ছে সুনিগোয়ান। সুনিগোয়ান সৃষ্টিকর্তার নাম আছে সুনিগোয়ান। তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেন। আমাদের ইসলাম ধর্ম তো একই কথা বলে, ইহুদি খ্রিস্টান ধর্মে একই কথা বলে, সনাতন ধর্মে একই কথা বলে। তো এখানেও অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে মান্টিস জাতি, তারা বলে স্রষ্টা সুনিগোয়ান শূন্য থেকে সব কিছু সৃষ্টি সূচনা করেন। হটেনটট জাতিরা এই কথাগুলো বিশ্বাস করে। কারা? হটেনটট জাতি, হটেনটট। এবার আমরা জানি যে আফ্রিকার আর একটা জাতি আছে জুলু জাতি, জুলু। সেই জুলু জাতিরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা হচ্ছে উনকুলুলু, সৃষ্টিকর্তার নাম হচ্ছে উনকুলুলু। সেই উনকুলুলু পানি থেকে সমস্ত সৃষ্টির সূচনা করেন, অর্থাৎ ডিম থেকে সমস্ত সৃষ্টির সূচনা করেন। এবার আমরা যাব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াদের যে ধর্ম, অস্ট্রেলিয়ানদের ধর্ম যদি আমরা অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি বা পড়ি, তাহলে দেখা যাবে যে পন্ডোজিল, পন্ডোজিল নামে একটা পাখি, সেই পাখি এই পৃথিবীর সৃষ্টির সূচনা করে, অর্থাৎ ডিম থেকে, সেই ডিম থেকে সেই সৃষ্টির সূচনা করে। আর এই নুরালি, নুরালি প্রথম মানব। এটা আছে আপনার অস্ট্রেলিয়ার যে ভিক্টোরিয়া প্রদেশ, তো সেই সমস্ত অঞ্চলে যারা ভাষাভাষী তাদের বিশ্বাস। আরও খ্রিস্টান আছে, অন্যান্য ধর্মের লোকজন আছে অস্ট্রেলিয়াতে। এবার আমরা যাব আলাস্কা। আলাস্কা, আলাস্কায় যারা বসবাস করে তাদের বিশ্বাস যে জেল নামক দাঁড়কাক, জেল নামক একটা দাঁড়কাক, সেই দাঁড়কাকের ডিম থেকে, এখানে ভিডিওর যে মূল প্রতিপাদ্য বিষয় তা হচ্ছে ডিম এবং পানি, সেটা আলোচনা হচ্ছে ডিম। তো তাদেরও বিশ্বাস, অর্থাৎ আলাস্কার যারা অধিবাসী তাদের বিশ্বাস যে জেল নামক একটা দাঁড়কাক, সেই প্রথম সৃষ্টির সূচনা করে, ডিম থেকে পৃথিবীর সৃষ্টি হয়। বোঝা গেছে? এবার আমরা যাব মেক্সিকো। মেক্সিকোতে আলকিন একটা জাতি আছে, আলকিন জাতি। আলকিন জাতির বিশ্বাস যে মিকাবো নামক এক প্রকার খরগোশ, মিকাবো নামের একটা খরগোশ, সেই খরগোশই প্রথমে পৃথিবী সৃষ্টি করে। সে কীভাবে পৃথিবী সৃষ্টি করে? ওই যে পানি, পানি ছিল, পানির মধ্য থেকে সে ডুব দিয়ে দিয়ে সাগর তল থেকে মাটি তুলে নিয়ে আসে। এই মাটি তুলে এনে এনে সে পৃথিবীর সূচনা করে। যদিও এটা মেলে না, তারপরেও তাদের বিশ্বাস যে ভেলা দিয়ে সবাইকে, পৃথিবীর একটা মহাপ্রলয় হয়েছিল, সেই মহাপ্রলয়ের সময় এই খরগোশ কী করে জানেন? সবাইকে ভেলা দিয়ে, ভেলা, কলার ভেলার মতো ভেলা দিয়ে সবাইকে রক্ষা করে এবং সাগর তল থেকে
মাটি তুলে এনে পৃথিবী তৈরি করে। এ নিয়ে বিস্তারিত আছে, সেখানে আজকে যাব না। এবার আসেন আমেরিকা। আমেরিকার ইউরোকো জাতি আছে, ইউরোকো জাতি। আমরা জানি যে আমেরিকাতে শুধু ইহুদি খ্রিস্টান না, ইউরোকো জাতি আছে। শুধু তাই না, বৌদ্ধদের মতের সাথেও কিন্তু ওদের মত মিলে যায়। তারা হচ্ছে উপরে স্বর্গ এবং নিচে পৃথিবী, অর্থাৎ এই জল থেকে পৃথিবীর সূচনা হয় আর কি। এটা কিভাবে সৃষ্টি হয় দেখেন যে আকাশের যে ছিদ্র, আকাশ একটা ছিদ্র হয়ে যায়, তো ওই ছিদ্র দিয়ে একজন নারী পৃথিবীতে পড়ে যায়। তার নাম আছে আতোয়ান। সেই নারীর নাম ছিল আতোয়ান। সে একটা ছিদ্র দিয়ে, আকাশের ছিদ্র দিয়ে পৃথিবীতে পড়ে যায়, পানিতে পড়ে যায় এবং সে পড়ে গিয়ে সে এক কচ্ছপের খোলের উপর আশ্রয় নেয়, পিঠের উপর আশ্রয় নেয় এবং সেখানে সে করে আপনার মহিলা একটা যমজ সন্তান জন্ম দেয়। সেই যমজ সন্তান থেকেই পরবর্তীতে পৃথিবীতে এই মানুষের আবির্ভাব। এখানে দুইটা যমজ সত্তাটা আছে, জাসকাহা ও জাওস্কারা। জাসকাহা এবং জাওস্কারা। যেমন জরথুস ধর্মে বলা হয় যে আহরামাইনু এবং আংরামাইনু দুইটা সত্তা। আমরা মুসলমানরা বলি যে শয়তান আর হলো ফেরেশতা, দুটো সত্তা। তো এরকম আর কি। জাওয়াসকাহা এবং কি জাসকাহা এবং জাওয়াস্কারা এই দুইজনকে জন্ম দেয়। তাদের থেকে পরবর্তীতে গোটা পৃথিবীতে মানুষের কি বিস্তার লাভ ঘটে এবং তারাই সব কিছু সৃষ্টি করে। দুই ভাই এর বিরোধ বাঁধে এবং এক ভাই হত্যা করে। এরকম তো কেমন যেন একটা গন্ধ পাওয়া যায় যে দুই ভাইয়ের মধ্যে হত্যা বা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বা যুদ্ধ, এর মধ্যে যুদ্ধের কাহিনী, বন্যার কাহিনী, তারপর ডিম থেকে সৃষ্টির কাহিনী, কেমন জানি একই রকমের একটা গল্প, এর একটা গন্ধ আমরা পাই। প্রকৃত সত্য আমরা জানি না, তবে প্রত্যেকটা ধর্মের সাথে ধর্মের একটা মিল আছে যে সবই পানি থেকে সৃষ্টি, ডিম থেকে সৃষ্টি এবং দুজন মানুষ থেকে সৃষ্টি এবং একটা যুদ্ধ হয়েছিল, সেই সমস্ত কাহিনীগুলো অনেকটা একই রকমের গন্ধ আমরা পাই। প্রকৃত সত্য আমরা জানি না। এরপরে আর্য তারা জানেন তো যে আর্য তারা তাদের বিশ্বাস যে পরম বিষ্ণু পানির মধ্যে অনন্তকাল শায়িত অবস্থায় ছিল। পরে তার সেই শরীরের বুদবুদ থেকে বুদবুদ উৎপন্ন হয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, এরকম একটা বিশ্বাস। এ নিয়ে বিস্তারিত আছে, আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আস্তে আস্তে জেনে যাবেন। তারপরে মেক্সিকো যে সমস্ত ধর্মের মানুষও বাস করে, তাদের বিশ্বাস যে জল থেকে প্লাবনের সৃষ্টি হয়েছিল এবং জল থেকে সৃষ্টি সূচনা হয়েছিল, ডিম থেকে সৃষ্টি সূচনা হয়েছিল, এরকম আর কি। সেখানে বলা হয় আমরা যেমন 4 জন দেবতায় বিশ্বাস করি, যেমন আজরাইল, জিবরাইল, ইসরাইল, মিকাইল। তো এখানে সেরকম 4 জন প্রধান দেবতার কথাও আছে। যেমন একজন আছে পাচা কামাক, এসে আদি দেবতা, উনি হচ্ছে ভূগর্ভস্থ দেবতা। তারপরে আছে ভিরাকোচা, তিনি হচ্ছে পৃথিবীর সৃষ্টি এবং গঠনের পরিকল্পনাকারী। এবং 3 নম্বরে আছে মানকো কাপাক, যিনি হচ্ছে অদৃশ্যের দেবতা। যেমন আমরা মুসলমানরা বলি অদৃশ্যের সৃষ্টিকর্তা আছে আল্লাহ, হিন্দুরা বলে অদৃশ্যের সৃষ্টিকর্তা আছে ভগবান, আর ইহুদি খ্রিস্টানরা বলে অদৃশ্যের সৃষ্টিকর্তা আছে ইলাহ, মাবুদ। আর জরথুস ধর্মে বলা হয় যে অদৃশ্যের সৃষ্টিকর্তা আছে আহুরা মাজদা, এরকম তো আর কি। আর গ্রিক এবং রোমান ধর্মে বলা হয় যে গেইয়া হলো অদৃশ্য, সে প্রথম ওই যে জিউসকে সৃষ্টি করে, তারপরে অন্যান্য দেবদেবী সৃষ্টি করে আর কি। ওটা তো দেবী তো না, মানুষ আর কি, দেবতা বলা হয় আর কি। তো এইভাবে সৃষ্টি সূচনা। তো আমরা দেখি যে এর সাথে একটা সাদৃশ্য আছে। মানকো কাপা আছে অদৃশ্য দেবতা। ডিম থেকে, এই যে মানে আজকের যে ভিডিওর যে মূল প্রতিপাদ্য সেটা ডিম থেকে সৃষ্টি, যেখানে বলছে ডিম থেকে পত্নী ও ভগ্নী সৃষ্টি করে আর কি, মানে নারী পুরুষ সৃষ্টি করে আর কি। সেই কথাগুলো এখানে চলে আসছে। আবার যদি আমরা ব্রাজিলে যাই, আমেরিকার সেই দক্ষিণে ব্রাজিলে যাই, সেখানে যাওয়া দা জামোয়া নামক একজন সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবী সৃষ্টি করেন ওই ডিম দিয়ে, পানি দিয়ে। এই সমস্ত বিষয় বিস্তারিত আছে যদি আপনারা দেখতেন, কিন্তু এত দেখার সময় কই রে ভাই, তাই না? যাই হোক, এবার উত্তর আমেরিকার
আর একটা জাতি আছে এস্কেমো জাতি। এই এস্কেমো জাতি তাদের আবার বিশ্বাস একটু ভিন্ন। তারা বলে এই পৃথিবী অসৃষ্ট, চিরন্তন, এর ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। হ্যাঁ, তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে। আমরা যেমন বলি আল্লাহ সব কিছুর মূলে, তো তারা বলে কেন্দ্রীয় শক্তি। তার মানে কি ওই একই কথা, যে মেয়েদের মা সেই মা ওই সব। বুঝছেন না ব্যাপারটা? একই। এবার আসেন পলিনেশীয় জাতি, পলিনেশিয়া। তো পলিনেশীয় মাওয়ারি জাতি আছে, মাওয়ারি জাতি, পলিনেশিয়ান। তাদের বিশ্বাস যে তাঙ্গালোয়া কি করছে, পানির মধ্যে বসবাস করত। তাঙ্গালোয়া পানির মধ্যে বসবাস করতো বা শুয়ে থাকতো, বা শুয়ে তিনি রাঙ্গি ও পাপা অর্থাৎ স্বর্গ ও পৃথিবী তিনি সৃষ্টি করেন, এবং স্বর্গ ও পৃথিবী একসাথেই ছিল, মানুষও সেখানে একসাথে বসবাস করত। পরে স্বর্গ উপরে চলে যায় আর পৃথিবী পানির উপরে উঠতেছিল, অর্থাৎ ডিম সৃষ্টি হয়, আর সেখান থেকে সব কিছুর সৃষ্টি। তারপরে যারা নিউজিল্যান্ডের অনুসারী অধিবাসী, তারা মনে করে মানি নামে একজন, অর্থাৎ সৃষ্টিকর্তা আর কি, অলমাইটি ক্রিয়েটর আল্লাহ। মানি প্রথমে বায়ু ও পানি, পরে বন্যা সৃষ্টি করে, পরে আকাশ ও অন্যান্য সৃষ্টি করে। অর্থ অন্ধকার, শব্দের অর্থ অন্ধকার, অন্ধকার থেকে সৃষ্টি করে। এই অন্ধকার শব্দটা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, মিশরীয় ধর্মে আছে, দর্শক ধর্মে আছে, রোমান ধর্মে আছে। হ্যাঁ, এরকম থেকে বহু ধর্মে এই অন্ধকার থেকে সৃষ্টি এই কাহিনিটা আছে। তো সেখানে আমি যাব না, আমার মাথাটা ঘুরতেছে। সকালে 1 ঘন্টা 2 মিনিটের একটা ভিডিও করছি, এর আগে একটা করলাম 55 মিনিটের, আর এখন আরেকটা করতেছি। হ্যাঁ, তো আসলে মাথা ঘুরে। তারপরে জরথুশ ধর্ম যে আহুরা মাজদা অর্থাৎ সৃষ্টিকর্তা, আংরা মাইনু এবং আহার মাইনু, এই দুটো শক্তির কথা বলা আছে। এই 2 শক্তি দ্বারাই তিনি 6টি পর্বে অর্থাৎ 6 দিনে ধাপে ধাপে সৃষ্টি করেন। যে কথা কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, সে কথা এই জরথুশ ধর্মে আছে। প্রথমে আকাশ, তারপরে পৃথিবী, তারপরে জল, তারপরে বৃক্ষ, তারপরে প্রাণী, তারপরে গেও-মাঠ, তারপরে মানুষ সৃষ্টি। এগুলো আছে কোথায়? জরথুশ ধর্মে আছে। ওই ডিম আর পানি থেকে সৃষ্টি আর কি, সেই কথা বলা হয়েছে এখানে। তারপরে আমরা যদি দেখি ইহুদি ধর্ম, সেখানে 6 দিনের সৃষ্টি, পানি থেকে সৃষ্টি। তারপরে আমরা খ্রিস্টান ধর্ম যদি দেখি, তাহলে দেখবো 6 দিনের পানি থেকে সৃষ্টি। তারপরে ইসলাম ধর্ম দেখবো আমরা কোরআনে 6 দিনের পানি থেকে সৃষ্টি। তাহলে ইহুদি খ্রিস্টানদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনার আদি পুস্তক অর্থাৎ জেনেসিসের 1-এর 1-এ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। অন্য দিনে আমি সময় পেলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনারা আমার সাথেই থাকবেন। তারপরে গ্রিক পুরাণে হচ্ছে গাইয়া সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন। গাইয়া আকাশ এবং ইউরেনাস পৃথিবী মিলে, কী করে সৃষ্টি করে? আকাশ হলো পিতা আর পৃথিবী হলো মাতা, আর এই যে সূর্যের যে কিরণটা, এটা হচ্ছে তাদের সেক্স, অর্থাৎ এই সূর্যের কিরণের প্রভাবে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতা সৃষ্টির ফলে প্রাণের সৃষ্টি হয়। এটা ঘটনা কিন্তু সত্যি, বাস্তব। হ্যাঁ, তবে এটা আমাদের এই ক্ষুদ্র মানব মস্তিষ্ক দ্বারা বা আমাদের ক্ষুদ্র মানুষের বিবেক দ্বারা আমরা হয়তো উপলব্ধি করতে পারবো না, কিন্তু ঘটনা সত্য। হ্যাঁ, তো গাইয়া সৃষ্টি করে, গাইয়া আকাশ, ইউরেনাস ও পৃথিবী মিলে সৃষ্টি করে সব কিছু। গাইয়া এবং ইউরেনাস এর দ্বন্দ্বও হয়, এই যে যুদ্ধের কাহিনী, সেটাও কিন্তু এখানে আছে। আচ্ছা, ছোটো ছেলে ক্রোনাস পিতার অণ্ড কেটে, 5টা ছেলে ছিল। তো ক্রোনাস করে কি, তার পিতার অন্ধকার কেটে ফেলে, সে অণ্ড কেটে পানিতে ফেলে দেয়, আর সেখান থেকে সেই পানি থেকে সৃষ্টির সূচনা হয়। মানে এই যে পানি থেকে যে সৃষ্টির সূচনা, এগুলো এক একটা ধর্ম এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আবার এখানে যে 5টা ছেলে ছিল, সেই ব্যাপারটা আমি বলি। আমাদের ইসলাম ধর্মেও 5 জন সন্তানের কথা বলা আছে। এটা হচ্ছে হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা 5 জন। সনাতন ধর্মে আছে আপনার প্রিয়ব্রত, উত্তালপদ, আকুতি, প্রসূতি, দেবপতি 5 জন, আর এখানেও 5 জন। যদি আপনারা দেখতেন, তো এত আসলে কে মিলাইতে দেবে বলেন?
এবার আমরা যাব রোমান ধর্ম। রোমান ধর্ম আর গ্রিক ধর্ম একই আলোচনা, তবে শুধুমাত্র ওই নামের একটু পার্থক্য, তাছাড়া সমস্ত ঘটনা এক। যেমন ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম এগুলো যেমন একই পিতা অর্থাৎ ইব্রাহিমের থেকে এই যে ধর্মের সূচনা, ঠিক গ্রিক ধর্ম আর রোমান ধর্ম প্রায় একই কাহিনী, শুধু নামটা একটু ভিন্ন। তারপরে আপনি যদি একটু লক্ষ্য করেন যে পৃথিবীর সমস্ত গাছ কিন্তু ডিম থেকে সৃষ্টি, জানেন? পৃথিবীতে তো গাছ আছে সবার, কিন্তু এই যে বীজগুলো কিন্তু ডিমের তুল্য আর কি। আবার পৃথিবীতে যত মাছ আছে তারা কিন্তু ডিম থেকে বাচ্চা দেয়, তাই না? তারপরে পৃথিবীতে যত প্রাণী আছে তারাও কিন্তু ডিম থেকে বাচ্চা দেয়। যেমন মানুষেরও কিন্তু ডিম্ব আছে, যেমন নারীর প্রায় 5 লক্ষ বা 3 লক্ষ ডিম্ব থাকে, সেই ডিম্ব থেকে কিন্তু মানব ভ্রূণ অর্থাৎ মানুষের সৃষ্টি হয়। বোঝা গেছে বিষয়টা? এবার আমরা 28 নম্বরে চলে আসি, অর্থাৎ 29 নম্বরে চলে আসি। এসে ডগন ধর্ম। ডগন ধর্ম হচ্ছে আফ্রিকার একটা ধর্ম। আফ্রিকার মালি ও ভোল্টাতে এই ধর্মর বিস্তার আছে। স্রষ্টার নাম আছে আম্মান। আমরা যেমন আল্লাহ বলি আর তারা বলে আম্মান। একই সৃষ্টিকর্তাকে তারা আম্মান বলে আর আমরা বলি আল্লাহ। সেখানে বলা আছে মহাবিশ্ব এক ডিমের মধ্যে অবস্থান করছে। মহাবিশ্ব একটা ডিমের মধ্যে অবস্থান করছে। 2 সত্তা অর্থাৎ আম্মান ও নম্মন, আম্মান এবং নম্মন। প্রথমে মানবের নাম লিলি, হুগন অর্থ ধর্মগুরু। এই যে মানে এই যে ডগন ধর্ম, এই ডগন ধর্মের যারা ধর্মগুরু তাকে বলা হয় হুগন। বোঝা গেছে? এই ধর্মগুরুরে আমরা বলি যেমন হুজুর বা আলেমোলামা বা ইমাম। হিন্দুরা বলে যাজক, হিন্দুরা বলে পুরোহিত, আর খ্রিস্টান বলে যাজক বা ধর্মগুরু, এইভাবে। আর এরা বলে কি? এরা বলে হুগন মানে ধর্মগুরু। এরকম আর কি, এক দেশের গালি আর এক দেশের বুলি, এই আর কি বিষয়। তাহলে আমরা জানলাম যে 28টা ধর্ম এবং 29 নম্বর আছে বিজ্ঞান। সবাই বলতেছে পানি থেকে এবং ডিম থেকে সৃষ্টি। এবং আমরা যদি বাস্তবেও দেখি, আমরা বাস্তব জগতে যদি দেখি তাহলে দেখা যাবে যে আপনার ওই পৃথিবীতে যে কয়টা উৎস আছে সৃষ্টির, যেমন পানিতে মাছেরা কিন্তু ডিম পাড়ে, অর্থাৎ মাটিতে গর্ত করে নারী মাছেরা ডিম পাড়ে আর পুরুষে সেখানে স্প্রে করে দেয়, অর্থাৎ নিষিক্ত করে দেয়, তাহলে সেখান থেকে ডিম ফুটে বের হয়। আবার যদি আমরা পৃথিবীতে দেখি গাছগুলো, তো গাছের যে বীজগুলো অর্থাৎ ডিমগুলো, ফলগুলো ডিমেরই মতো, তাই না? অনেকটা। তো এক একটা গাছের এক এক ধরনের ডিম, কোনোটা বড়, কোনোটা ছোটো, কোনোটা বাঁকা, কোনোটা লম্বা, কোনোটা চ্যাপ্টা, এরকম তো আর কি, তাই না? একটা এক রকমের, এগুলো সৃষ্টিকর্তার একটা বৈচিত্র্য আর কি। তো সেখানেও আমরা দেখি যে সেই গাছের যে বীজগুলো সেগুলো ডিমেরই মতো। তারপরে যদি আমরা দেখি প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ বলেন, গরু বলেন, হাঁস মুরগি যাই বলেন, সব জায়গায় তাদেরও